আলিপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী এবং অত্র এলাকার মুরব্বিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত কয়েকদিন আগে তানভীর যে নবম শ্রেণীর ছাত্র একজন কোমলমতি ছাত্রকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তার হত্যার পিছনে কোনো কিছুই কারণ নাই, শুধু সে অপরাধের বিরুদ্ধে সে সোচ্চার হয়েছিল। যারা অপরাধ করেছে কিশোর গ্যাং ছিল, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, সেজন্য তাকে আজকে নির্মমভাবে হত্যা হতে হয়েছে। আপনারা জানেন এই আলিপুর অত্যন্ত একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান তানভীরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদ আমরা আজকের এই মানববন্ধন থেকে জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, কোন অপরাধী যাতে এই তানভীর হত্যার যে অপরাধী আছে সেই অপরাধীর কোনো নাম থাকতে পারে না, সেই অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। অপরাধী একজন অপরাধী, তাকে আপনারা অপরাধী হিসেবে বিজ্ঞ আদালতে সুপর্দ করবেন। যত দ্রুত সম্ভব আপনারা তাকে গ্রেফতারের ব্যবস্থা করবেন এবং যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আপনারা রিমান্ডে নিয়ে এসে আর যারা অপরাধী আছেন তাদের অপরাধের নামগুলো নিয়ে তাদেরকেও আপনারা গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এবং আরো জানাচ্ছি, এই তানভীর হত্যার পাশাপাশি আমাদের যারা যুব সমাজ আছে, আমাদের যারা সচেতন সমাজ আছে, আপনারা সোচ্চার হন, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়, যাতে আর কোনো ভাই না হারায়, যাতে আর কোনো পিতা তার পিতার কাছে যাতে লাশ নিতে না হয়। আজকে আমাদের সামনে আমাদের উপস্থিত আছেন তানভীরের পিতা। উনি ওনার মন মানসিকতা বুঝেন, একজন সন্তানকে কত কষ্ট করে উনি লালন পালন করেছেন। তার সন্তান আজকে অপরাধীদেরকে অপরাধ থেকে বিচ্যুত করার জন্য আজকে তাকে হত্যা হতে হয়েছে। আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, আর কোনো পিতার বুক যাতে খালি না হয়, সেজন্য আপনারা এই কিশোর গ্যাং হাটাজারিতে আজকে অলিতে গলিতে কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে, সেই কিশোর গ্যাংয়ের যারা গডফাদার আছে তাদেরকে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা কিশোর গ্যাংয়ের গডফাদারদেরকে দ্রুত আইনগত ব্যবস্থা নিন এবং আর কোনো যাতে তানভীর হত্যার মতো আর কোনো মায়ের বুক খালি না হয়। এবং প্রশাসনের প্রতি আরেকটু নির্দেশনা হচ্ছে, আপনারা অতি দ্রুত তানভীর হত্যার চার্জশিট দিবেন। আমরা বিজ্ঞ আদালতে মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে গিয়ে যাতে আমরা দ্রুত বিচার করে এই তানভীর হত্যার সর্বোচ্চ শাস্তি তাদেরকে ফাঁসি নিশ্চিত করতে পারি। সেজন্য আপনারা প্রশাসনকে আমি অনুরোধ করব, আপনারা দ্রুততার সহিত তদন্ত রিপোর্ট তানভীর হত্যার তদন্ত রিপোর্ট দিবেন, যাতে আমরা অনেক সময় দেখি হত্যা হয়, মানববন্ধন হয়, প্রতিবাদ হয়, কিন্তু দীর্ঘায়িত হওয়ার কারণে এটা আস্তে আস্তে বুলন্দিত হয়ে যায়। অপরাধীরা পার পেয়ে যায়। সেজন্য এই তানভীর হত্যার মাধ্যমে দৃষ্টান্তমূলক আপনারা প্রশাসনের প্রতি নির্দেশনা হচ্ছে, আপনারা দৃষ্টান্তমূলক সোচ্চার থাকবেন। আপনারা যাতে কোনো অপরাধী যাতে এই তানভীর হত্যার বিচার থেকে যে জন্য রেহাই না পায়, সেজন্য আমরা আজকের এই মানববন্ধন থেকে একটাই মেসেজ, তানভীরের মতো আর কোনো যাতে ছেলে হত্যা না হয়, তানভীরের মতো আর কোনো যাতে আমাদের আর কোনো সময় যাতে মানববন্ধন হতে না হয়। আমাদের এই হাটহাজারী অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা ছিল, আমাদের এই হাটহাজারী সম্প্রীতির এলাকা ছিল, আমাদের এই হাটহাজারীতে কোনো রাজনৈতিক দলমত নির্বিশেষে আমরা সবাই এক। আমরা চাই এই হাটহাজারীকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আমরা অতীতে যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকারের মতো আমরা আর কোনো সময় গত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার হাটহাজারীকে অপরাধীদের অভয়ারণ্য করেছিলেন, এই হাটহাজারীকে কিশোর গ্যাংয়ে পরিণত করেছিলেন। গত ফ্যাসিস্ট সরকার এই হাটহাজারীকে মাদকের সাথে লিপ্ত করেছিলেন। আমরা যে 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ আমরা দেখতে যাচ্ছি, আমরা সেই নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই, আমরা এমন হাটহাজারী দেখতে চাই, যে হাটহাজারী মাদক থাকবে না, যে হাটহাজারীতে কিশোর গ্যাং থাকবে না, যে হাটহাজারীতে কোনো গ্যাংস্টার থাকবে না, যে হাটহাজারীতে কোনো ডন থাকবে না। আমরা চাই এই হাটহাজারী যাতে শান্ত শিষ্ট থাকে, এই হাটহাজারীতে কোনো অপরাধ না হয়, এই হাটহাজারীতে কোনো মাদক মুক্ত থাকবে, ইয়াবা মুক্ত থাকবে, কিশোর গ্যাং মুক্ত থাকবে। আমি চাই এই তানভীর হত্যার কাণ্ডকে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, যাতে অপরাধীরা বুঝতে পারে কোন অপরাধ করে যাতে এই হাটহাজারীতে কোন অপরাধী পার পেতে না পারে। সেজন্য আজকের এই মানববন্ধন থেকে যারা সচেতন সমাজরা আছেন, যারা যুব সমাজ আছেন, শিক্ষক সমাজ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক বৃন্দ আছেন, আপনারা যে যার পক্ষ থেকে যে যার স্থান থেকে প্রতিবাদ করবেন,
আমরা আছি আপনাদের সাথে এবং আপনারাও প্রতিবাদ করবেন। সে প্রতিবাদে আমি চাই আমিও এই তানভীর হত্যার যত বিচার ব্যবস্থা আছে, আদালতের যত বিচার ব্যবস্থা, যত বিচারিক কার্যক্রম আছে, আমি বিনা ফিতে এই তানভীর হত্যাকাণ্ডের মামলা পরিচালনা করবো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আপনারাও সোচ্চার হন, সাংবাদিক বৃন্দরা সোচ্চার হন, প্রশাসন সোচ্চার হন, উপজেলা প্রশাসন সোচ্চার হন। আপনারা যাতে প্রশাসন সোচ্চার হন, আপনারা যাতে আর কোনো সময় এই তানভীরের মতো মা বাবা যাতে বুক খালি না হয় সে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।